জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত হয়েছেন একাধিক বাঙালি শিক্ষক শিক্ষিকা। তবে এবার তাদের নামও কিন্তু প্রকাশ্যে এসেছে। সুকান্ত কোনার, ইন্দ্রনীল মুখোপাধ্যায়, তনুশ্রী দাস সহ আরো বেশ কয়েকজনের নাম কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। অন্যদিকে দুর্গাপুর সরকারি আইটিআই এর শিক্ষকতা করেন সুকান্ত এবং ইন্দ্রনীল। তারাও কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি বলছেন প্রথমে শোনাবো। তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড একই কলেজে। আমরা এবছর যে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, মানে ও ইলেকট্রিশিয়ানে আছে, আমি মেকানিক লেভেলে আছি। সেম ব্যাচে তিনটে জাতীয় পুরস্কার। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় আমাদের হোম সেন্টারে না। আপনি কোথায়, মানে এখানে এক্সাম ছিল না আমাদের মাধ্যমিক মাত্র? না, আমি এখানে মুহূর্তে আমি আপনাকে ওইভাবে স্পেসিফিক বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি। হ্যাঁ, না, আমি চেষ্টা করবো, কিন্তু আমি ওটাই কথা দিতে পারছি না। কেন কি আমি আপনারা শুনলেন, তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, তাদেরকে যে জাতীয় সম্মাননা দেওয়া হবে তার অনুভূতির কথা তারা শেয়ার করলেন। তবে বিস্তারিত আমরা আরো জানবো, কারণ রাজ্য থেকেও কিন্তু একজন জাতীয় শিক্ষক মনোনীত তনুশ্রী দাস রয়েছেন। উনিও আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে। তবে সে বিষয়ে জানবো। তনুশ্রী ম্যাডাম, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন। ইতিমধ্যেই দেখা গেছে যে জাতীয় শিক্ষক সম্মানে মনোনীত হয়েছেন একাধিক বাঙালি শিক্ষক, তার মধ্যে আপনিও রয়েছেন একজন। আপনি রাজ্য সরকারের কাছ থেকেও বহু পুরস্কার পেয়েছেন, এবার জাতীয় স্তরে পুরস্কার পাবেন, কি অনুভূতি আপনার? ভীষণ ভালো লাগছে। যে কোনো পুরস্কার দায়িত্ব যেমন বাড়িয়ে দেয়, তেমনি উৎসাহ বাড়িয়ে দেয়। আমাদের কাজের ক্ষেত্রে আরো উৎসাহ পাই আমরা এর ক্ষেত্রে, সেই জন্য ভীষণ ভালো লাগছে। এই যে একের পর এক প্রাপ্তি, আগামী দিনে আপনার এই শিক্ষকতা করার ক্ষেত্রে আরো কতটা উৎসাহ প্রদান করবে বলে মনে করছেন? হ্যাঁ, সেটাই বললাম, মানে এই প্রাপ্তি আমাদের, যেমন এটা চলার ক্ষেত্রে এটা একটা প্রাপ্তি আমার। মানে এই জন্য আমি পুরস্কার পাইনি যে আমার 100% কাজ হয়ে গেছে। আমার কাজের জন্য যে পুরস্কার দিয়েছে, আমার কাজ আরো অনেক বাকি। যেই কাজের মধ্য দিয়ে আমি এবার আমার মানে যত পরিকল্পনাগুলো আরো বাচ্চাদের, অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা একদম পিছিয়ে পড়া, যেখানে একদম মানে বিলো বিপিএল এর বাচ্চা বসবাস করে। ওই জন্য আমার পরিকল্পনা ওদেরকে নিয়ে, ওরা যেন উঠে আসতে পারে, সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আমার দায়িত্ব আরো বেশি বৃদ্ধি পেলো আর কি এর ফলে। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, আপনি যে বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বা শিক্ষা দান করছেন, সেই বিদ্যালয়টিকেও আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। কার থেকে এই উৎসাহ আপনার? উৎসাহ বলতে মানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার এইগুলো পরিকল্পনাগুলো মাথায় এসেছে। কারণ ওই যে বললাম, আমাদের যে পাড়াটায় আমাদের স্কুলটা, সেখানে বাচ্চাদেরকে স্কুলে আমরা যেমন বাচ্চাদের বাড়িতে তৈরি করে স্কুলে পাঠাই, ওখানে কিন্তু কেউ তৈরি করে পাঠায় না। আমার প্রথম টার্গেটই ছিল যে স্কুলটাকে এমন ভাবে তৈরি করা হবে যাতে বাচ্চা নিজে নিজে স্কুলে আসতে আগ্রহী হয়। ওদেরকে তো কেউ তৈরি করে পাঠাবে না। এই পরিকল্পনার ওপর ভিত্তি করেই আমি যা কিছু করেছি। আমাদের স্কুলকে সাজিয়ে তোলার পেছনে আমরা কিন্তু 1 টাকাও খরচ করিনি, বা বাইরে কোনো পেন্টার বা কোনো কিছুই ডাকিনি, আমরা নিজেরাই করেছি। আমি এঁকে দিয়েছি, আমার কলিগরা রং করেছে, বাচ্চাদের নিয়ে করেছি। এরকম ভাবে সাজিয়ে তুলেছি যাতে বাচ্চারা কমফোর্ট ফিল করে। তার জন্য স্কুলে অনেক পরিকল্পনা, বহু কিছু আমরা বাস্তবায়িত করেছি। মানে এই বাচ্চাদের ওপর ভিত্তি করেই, মানে বাচ্চাদের চাহিদার ওপর ভিত্তি করেই আমাদের এই সব কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এবং ম্যাডাম, আরো একটা বিষয়, প্রত্যেকটা সাফল্যের পেছনে একজনের সাপোর্ট খুব দরকার হয়। আপনার যে এত দূরে এগিয়ে আসা বা একের পর এক সম্মাননা আপনি পাচ্ছেন, কাকে উৎসর্গ করবেন? উৎসর্গ আমার পরিবারকে তো অবশ্যই করব, তার সাথে সাথে আমাদের ওই যে গ্রামবাসী যে আছে, তাদের বিশ্বাস, আমার প্রতি যে বিশ্বাস, সেটার জন্যই আমি এই এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহ পাই। ওই জন্য তাদেরকেও আমি এটা মানে আমার অভিভাবক, গ্রামবাসী সবাইকে এবং বাড়ির সাথে সাথে বাড়ির লোক সবাইকেই আমি এটা উৎসর্গ করব। একদমই। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আপনার এই পুরস্কার যে প্রাপ্তি, তার জন্য অভিনন্দন রইল।
আমরা কথা বলছিলাম যিনি জাতীয় শিক্ষক মনোনীত হয়েছেন তনুশ্রী দাস বাংলা থেকে। উনি কিন্তু তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এবং তিনি বললেন যে একের পর এক যে রাজ্য সরকার এবং দেশীয় যে কৃতিত্ব তিনি অর্জন করছেন, বিভিন্ন পুরস্কার পাচ্ছেন, তাতে আগামী দিনে আরো অনেকটাই উৎসাহ বাড়বে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং শিক্ষাদানে তিনি আরো অনেকটাই উৎসাহিত হবেন বলে তিনি জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।